স্নান করা একটু কুড়েমি কুড়েমি লাগে, শীতকালটা একটু কুড়েমির কালই বলতে পারো, কিন্তু আমার শীতকালের থেকে ভালো কাল আমার জন্য কিছু হয় না, কারণ গরমকালটা আমার একদম অপছন্দের কাল, শীতকালটা আমার সব থেকে পছন্দের কাল, তাই কুড়েমি লাগলেও শীতকালটা আমার পছন্দের আর পছন্দেরই থাকবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে আবার সকাল সকাল একটা নিউ ব্লগে তোমাদের সাথে ওয়েলকাম। এখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, মা দেখলাম ঘর ঝাড় দিচ্ছিল। মা অলরেডি সমস্ত কিছু গোছ গাছ করে রেডি করে রেখেছে। মানে দেখো বেডটা পুরো মানে একদম নিট অ্যান্ড ক্লিন, কারণ এই চাদর মানে ব্ল্যাঙ্কেট এগুলো তখনই গুছিয়ে ফেলেছি, আর মাই গুছিয়ে রেখেছিল, উঠে গেছে যেহেতু, আর চাদর টাদর দিয়ে একদম টিপটপ করে রেখেছে। আর আমার তো রান্না বান্না হয়ে গেল, পাট চুকেছে রান্নাঘরে, তো কে আছে জানো তোমরা, তো আবার রান্নাঘরে তোমাদের নিয়েও যাচ্ছে। আজকে আমাদের বাড়িতে কিছু স্পেশাল ডিশ রান্না হতে চলেছে, যার জন্য এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো, লাউ পাতা আনতে। আর মা অলরেডি স্নান টান করে চলে গেছে। এই যে মা যত ভেতর থেকে ভালো ভালো শাড়িগুলো আছে এখন বের করে ওগুলো পরা শুরু করেছে, তার কারণ মা বলতে চায় যে শাড়িগুলো শুধু বাইরে বাইরে ঘুরতে গেলেই পরবো, এমনি সময় তো পরা হবে না, আর পরে থেকে থেকে নষ্ট হচ্ছে, তাই জন্য পরে নিয়েছে। তুলসী তলায় জল টল দেওয়া আমার কমপ্লিট হলো, এখন আমরা যাচ্ছি লাউ পাতা আনতে। চলো। কোথায় পাওয়া যাবে মা? ওই তো কোন তো বিড়াল বিড়াল এসে সুন্দর করে হামলা করে, তুমি লাউ পাতা আনতে আনতে মাছ নিয়েই পালাবে। তুমি ওদের ট্যালেন্ট জানো না, বিশাল ট্যালেন্ট। আমরা এখন জমিতে যাচ্ছি মাছের জন্য লাউ পাতা আনতে, কারণ আজকে স্পেশাল ডিশ হবে। দেখো লোকের বাড়ির এখানে কাঁটা তারের বেড়া দেওয়া, আমরা সেটা পেরিয়ে এখন যাচ্ছি লাউ পাতা নিতে। টাইমটা না, কারণ লাউ গাছের পাতা আমাদের বাড়িতে নেই, দিদুর এখন লাউ পাতা ছিঁড়তে বসেছে। এই আমি তো আটকে গেছি দিদুন এইটার মধ্যে, কোন জাংলার ভেতরে ঢুকছে, এসব জায়গায় আমি কোনোদিনও আসেনি। কলা পাতা পুতার ভেতরে ঢুকে যাচ্ছে বাবারে। এটা হবে না, না এত ছোটতে হবে না, বড় বড় পাতা লাগবে, বড় পাতা ছাড়া কিচ্ছু করতে পারবো না। বড় পাতা তো একটাও ভালো না, তো ছোট পাতা না, ছোট পাতাগুলোকে ওই কেটে কুটে নিয়ে নেব। না আমি কি বলতে চাইছি বলো তো, আউ তুমি ছোট পাতাই নাও। হ্যাঁ দুটো তিনটে করে দিয়ে দেবো। ওই দেখো লাউ হয়েছে দেখবে, ওই দেখো। এটা কিন্তু লোকের জমি, এটা কিন্তু আমাদের জমি না, আমরা লোকের জমিতে এখন হামলা করেছি লাউ পাতার জন্য। হ্যাঁ হ্যাঁ নাও। হ্যাঁ ভালো না হলে তো সেই পাতা খাওয়া যাবে। তুমি কটা নিলে? দুটো নাও, বেশ কয়েকটা লাগবে। টানটা না, যে দিদুন লাউ পাতা ছিচ্ছে এখন, তাও লোকের গাছ থেকে না। ও বাবা, চুরি করতে হচ্ছে লাউ পাতা নাকি চুরি করছে, কি অবস্থা। সে যাদের গাছ তাদের বললে এমনিও দিয়ে দিত, আমি ভাঙতে পারছি না। এই নাও দিদুন, এইখানটাতে অনেকগুলো আছে, এদিকে আসো। এগুলো বড় বড় তো ভালো, হ্যাঁ বেশ বড় বড়। এটা এটা না, এটা না, এই তো এই জায়গাগুলো তো খুলে ফেলবে, এই জায়গাগুলো লাগবে না। কত কড়ি এসেছে দেখেছো, বড় বড় লাউ। এই দেখো বড় বড় লাউ। ওইদিকে দেখ, ওইদিকে দেখ বড়। এটা নিস না, এটা নিস না, ওই দেখ ওইদিকে, ওইদিকে দেখ না, ওই যে ওই যে হ্যাঁ এগুলো দেখ, এই যে এই যে এই যে ওপরেরটা, এই ওপরেরটা, এই যে তোর তলায় হাতের তলায়, হ্যাঁ 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 এটা ওইটা, এগুলো তো ভালো। ওপরেরটা নে, তার হ্যাঁ ছোট বলে ভালো তো, এগুলো শেষ মাল, এগুলো ছোটতে তো আটকাতে এটা যাদের বাগান না, তারা আমাদের রিলেটিভস হয়। এবার প্রবলেমটাকে তাদের বললেও দেওয়া, চুরি করে খাওয়ার একটা আলাদাই মজা আছে।
এই পাতাটা হবে না। এইদিকে 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 ওই পাশটায় যাওয়া যাবে না? যাওয়া তো যাবে, কিন্তু কেউ দেখলে কেলান খাবো। তো বলবে এখানে অনেক ভালো। চলো, এই দেখো এখানে কত ফুল এসেছে, দেখেছো? ভর্তি ফুল এসেছে। এখান থেকে ছেঁড়াটা ঠিক হবে না। না, গাছ ভর্তি করে ফুল এসেছে। দেখো, ধর এখান থেকে কয়েকটা কয়েকটা ছিঁড়ে নি। ওইদিকে যা, ওইদিকে বড় বড় আছে। হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ এগুলো বড় বুড়ো বুড়ো গো। বড় বড়, এই যে বড় বড়, ভালো তো এগুলো দেখছে। আরে আমার পাতা নিতে এসেছে, পাতা। এই যে এই যে এই যে এই যে তলায় নিচে নিচে পাতাটা। লাউ দিয়ে লাভ নেই, লাউ তো বাজার থেকে কিনেই খাওয়া যাবে, পাতা তো পাবো না। হ্যাঁ এই পাতাটাও ভালো। হ্যাঁ, উপরেরটাও ভালো। এই পাতাটাও ভালো। হ্যাঁ, চল আর লাগবে না পাতা, চল আর চলে, আর লাগবে না। দাঁড়া দাঁড়া, এই হ্যাঁ। পাতাটাও ভালো। হ্যাঁ, আমি চুরি করতে এসে ধরা পড়ে গেছি লোকের কাছে। আর চলে, দাঁড়া দাঁড়া, আর লাগবে না। এখানে ভালো ছিল রে, দেখ এই সব দেখো ভালো। এই জঞ্জালের ভেতর দিয়ে আমাদের এখন যেতে হবে। চলো, চুরি করতে গিয়ে অলরেডি আমরা ধরা পড়ে গেছি। দিদুন ওগুলো নাও, রেখেই পালাচ্ছে। পাতা আমি এই গাছের মধ্যে ভুলে গেছিল। কোনটা? ও এটা ধুয়ে নিলেই হয় ভালো করে। ওরে বাবারে, এত মাচা তৈরি করে নিতে হয় না, এই জন্যই বাড়ি খাচ্ছে। কলা পাতায় করলেও হয় জানো। নিয়ে নাও, নিয়ে নাও। এই দেখো, এটা আমাদের গাছ না ওদের গাছ? ওদের গাছ। কত কাঁচা লঙ্কা হয়েছে বাবারে। এখান থেকে যাওয়াটা এক প্রকার দুষ্কর ব্যাপার। এই যে লোকের গাছ থেকে পাতা চুরি করে নিয়ে এখন আমরা কিছু একটা বানাবো। পড়ে গেল। চল চল চল, নিতে পারছি। এখানে হাতে অনেকগুলো হয়ে গেছে। লোকের গাছ থেকে পাতা চুরি করে নিয়ে আমরা এখন যাচ্ছি খাওয়ার জন্য। চলো, এটা এরকম আমি কোনোদিনও করিনি জানো। মানে আগে ছোটোবেলায় ফুল চুরি করতাম, কিন্তু এরকমভাবে পাতা চুরি করা আমার এই ফার্স্ট টাইম হলো এরকম। যদিও ওরা আমাদের চেনা শোনাই, কিন্তু তাও। কার লগা নিমা কাকুর বউ নিতে এসছিল? চলে এসছে এখন। এই যে দিদুন করছে আজকে রান্না, কারণ দিদুনি রান্না করে, এটা তো জানাই। এখন চলে এসছে। আর আজকে আমার বাবা উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা। কেন? উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা। আর আমার বাবার এই বাজে ইলিশ মাছ, যেটা খাওয়ার কোনোদিনও যাবে না। এই যে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, রুই মাছের মাথা। ইলিশ মাছের মাথা পুঁই শাক হবে। ও, পুঁই শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে। আর আমরা তো মাত্র পাতা নিয়েই আসলাম। দিদু, নারকেলটা ফাটাতে হবে। চলো এটাকে বসিয়ে দিই, নারকেলটাকে ফাটাই। নারকেল না ফাটালে তো হবে না। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর ওদিকে ভাতও বসে গেছে। বাঁধাকপিটা দিয়ে দিবি তো, আমি পান খেয়েছি, বুঝবো না টেস্ট। পান কই পেলা তুমি? ওই ঠাকুরের ছিল। পোকা মানে কি? একটু ফুটো ফুটো। মা, ভেতর থেকে পোকা বেরোচ্ছে গো। ভেতরে, হ্যাঁ এর ভেতরে ভেতরে পোকা হয়। এগুলো একটুখানি না একটু ভাপিয়ে নিলে ভালো হতো, কিন্তু ভাপিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। গরম জল করে ধুয়ে নিলে হবে না।
পাতাগুলোর ডালগুলো কাটা হয়ে গেছে, আর এই যে ডাটাগুলো রয়েছে বলছে কিছু ফেলা যায় না, এইগুলোকে কালকে মনে হয় ডালে বা কিছুতে দিয়ে দেবে। দেখ আমরা কিছু ফেলি না, সব খাই। আকাশটা না একটু স্টাফি হয়ে আছে, বলে যে বৃষ্টি হবে, জানি না বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, একটু স্টাফি স্টাফি ওয়েদার হয়ে আছে পুরো, দেখো পুরো স্টাফি ওয়েদার। আর এদিকে আমাদের প্রিপারেশন চলছে হচ্ছে সেই যে বললাম না ভাপা খাওয়া হবে তার প্রিপারেশন। এখানে দিদুন সাঁড়াশি নিয়ে নারকেল ছিটতে বসেছে, এই সাঁড়াশিটা কিন্তু আমাদের নিজেদেরই ঘরের। ছিটতে পারবা দিদুন? দেখি পায়ের মধ্যে লাগবে কিন্তু। কতদূর কি পারি। দিদুন তো তরকারি বসিয়ে এসেছে, তাই জন্য দিদুনকে দৌড়ে পালাতে হলো। আর আমি এদিকে ভাবলাম আমি একবার চেষ্টা করি, কোনোদিনও হাত লাগাইনি জানো তো, আজকে প্রথমবার। জানি পারবো না, তাও চেষ্টা করতে ক্ষতি কি, সবকিছুই তো চেষ্টা করা যায়। নারকেল জানো তো আমাদের বাড়ির গাছের নারকেল, খুব স্বাদ হয় খেতে, কিন্তু এর সাথে আমাকে যুদ্ধ করতে হবে এটাই মনে হচ্ছে, তবে না কোনো মতে। 2000 years later. এতক্ষণ ধরে চেষ্টা করার পর আমি নারকেলটাকে খোবলা খোবলি করতে পেরেছি, কিন্তু নারকেলটাকে ভেঙে উঠতে পারিনি। মানে এই দেখো এখানে খোবলা, এখানে খোবলা, এখানে খোবলা খোবলা করেছি, কিন্তু ভেঙে উঠতে পারিনি। আর এই যে সিঁড়ি, মানে এই যে সাঁড়াশি, যদি একবার কারোর পায়ে পড়ে তাহলে তার জান কয়লা হয়ে যাবে, পুরো লোহার। আমার থেকে ভারী এটার ওয়েট, তাহলে আমি এটাকে করবো কী করে? এটার ওয়েটের থেকে অনেক কম, সেটা হবে কী করে ভাবো। তাওয়াটা গরম করতে দিলাম, বুঝলে তো কেন বলো? যে এই যে পাতাগুলো তো একদম মানে জল দিয়ে ভিজিয়েছিলাম, একদম শক্ত শক্ত হয়ে আছে, এটাকে না একটুখানি গরমে তাওয়াতে ভেজে নেব। মানে ভেজে বলতে কি একটু হালকা হালকা গরম করে নেবো, তাহলে যে জলের ভাবটা চলে যাবে। কারণ এর মধ্যে যখন মশলা দেবো, না হলে না পুরো একদম মানে বাজে প্রকারের হয়ে যাবে আর কি, ফেটে যাবে। কারণ দড়ি দিয়ে তো আবার বাঁধতে হবে, তার জন্য একটু সেঁকে নেবো, তাহলে একটু বেটার হবে। অবভিয়াসলি একদম হালকা, বেশি নয়। আজকে দিদুনকেই বললাম নারকেলটা কুড়িয়ে দিতে, কারণ চটজলদি হাত তো ফটাকসে করে ফেলতে পারবে, নাহলে আমি বসলে একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু হয়ে যাবে। আর এই যে পাতাগুলোকে একটুখানি যে ধুয়েছিলাম গরম জলে, ভেজে আছে, তাই সেগুলোকে একটুখানি না মেলে দিয়েছি পাখা চালিয়ে, তাহলে একটু শুকিয়ে যাবে। না এটা কালো জিরে। দিদুন এখন বসেছে মার খাজানা থেকে জিনিস বের করতে, তার মধ্যে থেকে একটা পাওয়া গেছে, আর বাকি কিছু পাওয়া যায় না। সাদা সর্ষে দাদা, অল্প একটু পোস্ত দেবো, একটা টাকা দিতে পারে, কিন্তু পোস্ত দিলে পোস্ত কিন্তু আগে পেস্ট কর না, পোস্ত এখানে পেস্ট হবে না, আগে হবে, এইটুখানি হবেই না কোনোদিন। আগে এমনি একটু ঘুরিয়ে নে, পোস্ত তোমাকে শুকনো ঘুরিয়ে নিলে হয়ে যাবে রে, হয়ে যায়। একটাই দিই। হ্যাঁ শুকনো একটু ঘুরিয়ে নে আগে, তারপরে ওই মিশে দিয়ে। সাদা সর্ষে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, আছে। আর ওদিকে নারকেল পেস্ট হয়ে গেছে, সর্ষে পোস্ত পেস্ট কমপ্লিট। এখানে একটু একটু ওই প্যান বেরেও তেল দিতে হবে। জানি মা, জানি, সব জানি। এই যে শুকনো, একটু ওয়েটিং প্লিজ। এই শুকনো তো একটু করে দেবে না মামি, তুমি ছিঁড়ে ছিঁড়ে দেবা। আমি না ওরকম হয় না, এ মা বড় করে তাহলে ছেড়ো, বড় করে না, তুই মামি চিঠিটা ছিঁড়ে ছিঁড়ে দেবে, তুমি করবে। এবার হচ্ছে মেন কাজ, যেটা করতে হবে, যার জন্য এত প্রতীক্ষা, এত ঝড় ঝাপটা, সেগুলো করতে না জানো তো একটু সময় সাপেক্ষ তো ঠিকই, কিন্তু কি বলতো করতে পারলে না ভালোই লাগে। কি করা যাবে, মা তো একা পেরে ওঠে না, বলে এত কাজকর্মের মধ্যে আমার বাবা এত কিছু হবে না, তুই নিজে পারলে করে খা, আর আমাকেও একটু খাওয়া। তো আমি বললাম ঠিক আছে চলো, বিয়ে হয়তো দুদিন পরে চলেই যাব, তো তার আগে একটুখানি মাকে এরকম সুন্দর সুন্দর কিছু রেসিপি খাইয়েই যাই। সত্যি কথা বলতে এগুলো একা একা হয়ও না, আর অনেকটা সময়ের ব্যাপার, আর মার পক্ষে সত্যিই এত কাজকর্ম করে সম্ভবও না। ভেবেছিলাম আজকে মাকে আর হাত লাগাতে হবে না, কিন্তু ওই যে মার হাত ছাড়া কোনো কিছুই পসিবল না, তাই জন্য মাছের স্টাফিং গুলো রেডি করছিলাম, আর মাকে বললাম একটু মুড়িয়ে বেঁধে দাও, কারণ আমি না কোনোভাবেই বেঁধে উঠতে পারছিলাম না এগুলো ঠিকঠাক ভাবে। এই যে বলি না নিট অ্যান্ড ক্লিন সূক্ষ্ম কাজগুলোর জন্য আমার মাকেই প্রয়োজন। এই যে দেখো ঠিক দরকার পড়ে গেছে। আমাদের পুরো সমস্ত কিছু রেডি,
এবার শুধু এটা শ্যালো ফ্রাই হবে, শ্যালো ফ্রাই না ফ্রাই হবে, তাহলেই কমপ্লিট। এবার স্টাফিংগুলো তো সব ঠিকঠাকই আছে, কিন্তু একটা চিন্তার বিষয় এই জায়গাগুলো থেকে খুলে খুলে না বেরিয়ে যায়, সুতোগুলো থেকে না বেরিয়ে যায়, এটা চিন্তার বিষয়। মা এখন সুপারফাস্ট কাজ করবে, কারণ অলরেডি কাকি এসে তাড়া দিয়ে চলে গেছে। আর এখানে আমাদের ফ্রাইং প্যান বসে গেছে, এখানে তেলও দিয়ে দিয়েছে। তেলটা আরেকটু গরম হোক, তারপর এটা পেটে পেটে দিয়ে স্টিম করে লাগিয়ে দেবো। মা এখন রাজধানী এক্সপ্রেসের মতন কাজ করছে, আর মার তো এগুলো সব মোছামুছির দরকার। আর প্রবলেমটা হয়েছে কি, ওই টেবিলের ওপর করেছি, সমস্ত কিছু একদম এঁটো হয়ে গেছে, সমস্ত কিছু ধুতে হয়েছে, এটা একটা প্রবলেম হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার যে স্টাফিং গুলো করে রেখেছিলাম মাছের, এবার একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দেব। কিন্তু জানো তো, ভেবেছিলাম যে সব কটা একবারেই হয়ে যাবে, কিন্তু সেটা আর হবে না, এটাই দুঃখের বিষয়। তাই অল্প অল্প করে তিনটে তিনটে করে করতে হবে, যেহেতু 6টা করবো ঠিক করেছি, তাই তিনটে তিনটে করলে সমান মাপ হবে। আর এটা না একদম কম আছে শ্যালো ফ্রাই করতে হবে, কারণ ভেতরটা একদম এর ভেতরেই সিদ্ধ হবে, তাই জন্য একদম কমিয়ে ঢেকে দিতে হবে। ব্যাস ঢেকে দিলাম, এবার এটা হতে থাক। ব্যাস অনেকক্ষণ পরে এসে এবার একটুখানি এটাকে উল্টে দেবো, কারণ নিচটা মনে হচ্ছে হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দেবো আর কি। আর মা জানো তো অনেক দিন ধরে বলছিল যে এই লাউ পাতার মধ্যে মুড়ে ইলিশ মাছ খাবে, তো কখনো একা একা বলে আর হয়ে ওঠেনি, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো দিদুন আর সেটা করাই যেতে পারে। এর সাথে গল্প করতে করতে যে উল্টে দিলাম সব কাটা, আর দেখো ওই উল্টো দিকের সাইডটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই লাউ পাতাটা কিন্তু খাওয়া যায়, কলা পাতা হলে যেমন খাওয়া যায় না, আর এই লাউ পাতায় করলে একটাই সুবিধা কি বলতো, এটা খাওয়া যায়। ব্যাস মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, কারণ তুলে নিয়ে পরের গুলো করতে হবে, কারণ এগুলো করতে না অনেকটা ধৈর্য লাগে, কারণ শ্যালো ফ্রাই হতেও টাইম লাগে, বুঝলে তো। করতে করতে ভাবছি কেমনই না হবে, বানালাম তো এত কষ্ট করে বাবার সাথে ইলিশ মাছ দিয়ে। এখানে অল্প করে এবার কড়াইতে তেল দিয়ে নেবো, কারণ বাকিগুলোও ভাজতে হবে তো। আর এইগুলো জানো তো ননস্টিকের কড়াই খুব ভালো, এই শ্যালো ফ্রাই বলো, যে কোনো জিনিস বলো, পাতুরি বলো, এইগুলো না ননস্টিকের কড়াই আমি করে দেখেছি, এত ভালো খেতে হয়। ননস্টিকে না আমি দেখেছি যে কোনো জিনিসের ফ্রাই বলো, শ্যালো ফ্রাই বলো, এগুলো খুব ভালো হয়। এবার ঢিমে আঁচ করে একটু ঢেকে দেবো, ব্যাস আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই পাতুরি জাস্ট এবার খাওয়ার অপেক্ষা, এতে ভালো হলেই সার্থক রান্নাটা। যে দড়ি ধরে মারোটা রাজা হবে খান খান, গরমে হয়েছে। আঞ্জটা খাবি না? নাও টানটানা। আগে পাতাকপিটা খা, আমি একটু দেখবো ভেতরটা কেমন হয়েছে। কিন্তু ভালো তো, সব কিছু ভালোই লাগবে, কিন্তু তার আগে একটু চিল্লে নেবে আমার বাবা। আরে বাস পাতুরিটা দেখতেই কত ইয়াম্মি হয়েছে, খেতে কেমন হয়েছে এখনো জানি না, কারণ টেস্ট করা হয়নি, তো জাস্ট খুলেই তোমাদেরকে দেখালাম। সামনে নিয়ে লোভ সামলানো যাচ্ছে না, তো আজকে এইটা দেখতে দেখতে খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম। তোমরাও রেসিপিটা ট্রাই করতে পারো, কিন্তু আশা করি ভালো লাগবে। কালকের জন্য ওয়েট করো।